আজকে রান্নাগুলোতে শুধু জিভে পানি চলে আসবে, মানে এত মজার মজার রান্না, তা আবার সব একসাথে। সব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। কিছু কিছু খাবার না একসাথে বসে সবাই মিলে খাওয়ার ভিতর যে একটা আনন্দ বা যে একটা মজা, সেটা কিন্তু আর কোথাও নাই। আর এই ধরনের রান্না বান্না গুলো হয় কি, অনেক সময় নিয়ে রান্না করতে হয়, অনেক ভেবেচিন্তে রান্না করতে হয়। আজকে রান্না করবে ভেটকি মাছ, মানে ভেটকি মাছের পাতুরি না, এটা আর এক ধরনের ভুনা। আর সাথে হচ্ছে যে সবকিছু আপনাদের সাথে দেখাবো, প্লাস ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভেটকি মাছগুলো খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে একটু ভেজে নেবে। তার ভিতরে এই যে পেঁয়াজ ভাজাটাও কিন্তু হয়ে গেল। এই পেঁয়াজ ভাজাটা দিয়েই কিন্তু একটা মশলা রেডি করা হবে। তো এটা ঠান্ডা করে সুন্দরভাবে পাটায় নিয়ে নিলাম। আর বিশ্বাস করেন, আমি কিন্তু এই ঝালগুলো বাটছি, মানে এই ঝালগুলো আমার এত ভালো লাগতেছে। আর বেশিরভাগ আমি পেঁয়াজগুলো খাওয়ার জন্যই, মানে হচ্ছে একটু পেঁয়াজ ভাজা আমার খুব বেশি পছন্দ, তো ভাবলাম যে বাটার ফাঁকি একটু খাওয়া হয়ে যাবে। তো এখানে হচ্ছে পেঁয়াজটা আর একটু ভাজতে নিয়ে নিল, এটা ভুনা করার জন্য। আর এদিকে তো আমি একটু আদা বেটে দিয়ে দিলাম, তারপরে যা যা মশলা আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা বাটা যাতে গন্ধ না বেরোয় এই জন্য, কারণ কিছু কিছু ঝোলের তরকারিতে অনেক বেশি আদার গন্ধ আসে। আর এই যে হলুদটা এখানে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন অনেকখানি ঝাল। মানে সব রান্না বান্না একদম মজার। আর ভেটকি মাছ তো আসলেই অনেক বেশি মজার হয়। তারপরে একটু ঘ্রাণটা এর সব মাছের চাইতে একটু আলাদা রকম থাকে। ভালো না লাগতেছে না, একদম ধোঁয়া উঠতেছে, মানে কি শব্দটা যে হচ্ছিল আপনাদের শোনাতে আপনারা বুঝতে পারতেন। মানে এত মজা লাগতেছিল নাড়ানাড়ি করতে, মানে খুব মজা। তো এখানে এই যে বাটা মশলাটা, সেটা খুব সুন্দরভাবে হাতে একটু মানে গলায় নিচ্ছে, যাতে করে দলা দলা না হয়ে যায়। রান্না কিন্তু শেষে এই মশলাটা দেওয়া হবে, এটা আলাদা রকম একটা মানে রান্নার ভিতরে একটা মজা নিয়ে আসবে। তো এই ঝোলের পানিটা যখন ফুটে উঠলো, তো এর ভিতরে যে ভেটকি মাছ ভেজে রাখা, এটা চুপ করে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে পেঁয়াজ বাটা আর মরিচের বাটা দুটো মিক্স করে যে মশলাটা হয়েছিল, ওইটা এই রান্নার শেষে আস্তে করে ঢেল দিয়ে ব্যাস, আর নাড়ানাড়ি করা যাবে না, কারণ ভেটকি মাছ এমনিতেই কিন্তু কেলায় যায়, সবাই হয়তো জানেন। তো এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। তো এই যে রান্নাটা হয়ে গেল, খুব মজার একটা রান্না। কিন্তু জানেন, এই রান্নার ভিতরে একটা বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল। মানে এসে আমি লাস্টে আপনাদের বলতেছি, মানে এত খারাপ লাগতেছিল, মানে খাওয়ার মুডটাই কিন্তু আমার নষ্ট হয়ে গেছিল। পেড়ায় দেখছেন কি অবস্থা, একদম ফুল ভরে গেছে না থালটা। ব্যাস, পাশে রাখছিলাম আমার মোবাইলটা, মানে আমার আইফোনটা রাখা ছিল, ওখান থেকে তেল গড়ায় আমার ফোনে চলে আসছিল। মানে উফ, আমার যে কি একটা কষ্ট গিয়েছে। তো ভাগ্যিস সবাই মিলে ফোনটা আমার মুছে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখন ফোনটাও আমার ঠিক আছে, মনটাও ঠিক আছে। তো এদিকে হচ্ছে কুমড়োর ফুল, মানে সবাই তো দেখে বুঝতেই পারতেছেন কুমড়োর ফুল। মানে এইগুলো দিয়ে হবে এই যে বড়া, মানে এটা দিয়ে ভাজা হবে, আর ডাল দিয়ে বড়া হবে, শাক ভাজি, মানে আজকে সব একদম আলাদা খাবার। বলতে গেলে একটা বাঙালিয়ান খাবার হচ্ছে আজকে একদম সবকিছু। অনেক সময় না এরকম ভাজা ভাজা একটু শুকনা শুকনা এই খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু মানে সব সময় এগুলো করা হয় না, খুবই আমরা সিম্পল রান্না করি। তারপরে যত সহজ রান্নাগুলো আছে তাড়াতাড়ি এগুলো করে ব্যাস বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়ি। কিন্তু এইসব রান্না বান্না করার জন্য কিন্তু বেশ একটা আলাদা সময় ব্যয় হয়। তো এখানে যে চিংড়ি মাছের মাথাগুলো, এগুলো খুব সুন্দরভাবে ডালের সাথে বাটা হয়ে যাবে। আর এখানে তো দেখলেনই কি কি মিশানো হলো। এবার এগুলো মশমশা করে ভাজা হবে। আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে, সবচাইতে দেখতে, খাওয়ার চাইতে না, আমার এটা দেখতে বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু বললেন, আর এটা খান কিনা সেটাও সবাই জানাবেন। তো এই যে ভাজা হয়ে গেল, একদম লাল লাল কালার হয়ে আসছে, এটা তুলে ফেলবো। সাথে রুই মাছ ভাজা, আর পাশে হচ্ছে লাল শাক ভাজি, মানে আজকে ফুল প্লেটে শুধু ভাজা পোড়া দিয়ে ভরে ফেলবো। তো সব রান্না প্রায় হয়ে গেছে। আর দেশি মুরগিটা রান্না হবে পরে, ওইটা আর আজকে দেখালাম না, আজকে একটু ব্যাস এইগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই খাবারগুলো না অনেক সময় ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে যায়, কেন গরম গরম খাওয়ার ভিতর যে একটা মজা, সেটা আর কোথাও নেই। চিংড়ি মাছের বড়া মানেই তো মানে গন্ধে পেট ভরে যায়। তো এখানে গরম গরম তো খাওয়া হচ্ছে, সাথে ভাতের সাথেও হবে। আসলে গরম ধোয়া ওটা ভাতের সাথে এরকম ফ্রাই খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে। আর আমার তো আত্মা পড়ে আছে ব্যাস এই চিংড়ি মাছ ভুনার ভিতরে। মানে আমি তো চিংড়ি মাছের এমনিই অনেক বেশি ভক্ত, তার উপরে আবার এরকম পেঁয়াজ ঝাল দিয়ে ভুনা ভুনা, মানে ভাবা যায় আজকে খাবারগুলো কত মজাদার খাবার। মানে এরকম খাবার পেলে আমরা মনে হয় আমাদের মুখে রুচি এমনিই ফিরে আসে। যারা স্বাধীন না খেতে ইচ্ছা করলে ব্যাস এই খাবার
খাবারগুলো দেখলে কিন্তু এমনি মনে যাবে একটু ভাত নিই, বসি একটু খেয়ে নিই। তো আমাদের রান্না দুপুরের মেনু তো সবই শেষ হয়ে গেছে, সাথে স্লাদ আছে, তারপরে যে মাছ ভাজা, এইসব এই তো ব্যাস হয়ে গেল। এবার আপনাদের দেখাচ্ছি আমি পুরো প্লেট সাজানোর লুকটা। আর এই যে আমার মোবাইলটা এইখান থেকে তেল পড়ে আমার ফোনটাকে একদম দিচ্ছিল শেষ করে। তো সব মজার মাঝে এই যে খাবারের মজাটা এসে মনটা ভরে গেল। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই বললো, আর আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না। আমার ছেলে আমাকে নাড়াচ্ছে বারবার, মানে ভিডিও নেওয়ার সময়। তো এই হলো আমার প্লেট ভরা খাবার, আর সব কিছু এত মজা, এত সুন্দর। অবশ্যই সবাই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। তো দুপুরে রোদের বসে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।